Hello guys, welcome back to my another video JavaScript tutorial in Bangla class 8. আজকে আমরা ক্লাস 8 এ ফাংশন নিয়ে কথা বলবো। সো চলুন আমরা সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে। নাও আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। JavaScript ফাইল প্রতিদিনের মতো সেম আমরা বিএস করে ওপেন করে নিব এবং ইনডেক্স ফাইলটাকে ডকুমেন্টটাকে ওপেন করে নিব। সো চলুন আমরা এটাকে বিএস করে ওপেন করে নিয়েছি। বিএস কোডটাকে ওপেন করি। আর ক্লাস 7 এর পরে অবশ্যই ক্লাস 8। সো আমরা ক্লাস 8 ফাইলটাকে তৈরি করে নেব। তো ক্লাস 8.js ক্লাস 8.js এক্স্যাক্টলি। সো আমরা ক্লাস 8 এ যেটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে আমি বলে দিয়েছি ফাংশন অ্যান্ড স্কোপ। স্কোপটা কি অ্যান্ড ফাংশনটা কি? স্কোপটা হচ্ছে যে আমাদের একটা স্পেস যেখানের মধ্যে আমরা ভেরিয়েবলগুলোকে টার্গেট করব যেখান থেকে। সো এটা অ্যাকচুয়ালি 3 ধরনের হয়, ব্লক স্কোপ, আর একটা হচ্ছে গ্লোবাল স্কোপ, আর একটা হচ্ছে ফাংশন স্কোপ। সো সেকেন্ড ফাংশন স্কোপ অবশ্য, থার্ড ব্লক স্কোপ, গ্লোবাল স্কোপ। সো এই 3টে স্কোপের উপর আমাদের পুরো জাভাস্ক্রিপ্ট, তার মানে পুরো জাভাস্ক্রিপ্টের উপর এই 3টে স্কোপ আমাদের ভেরিয়েবল কাজ করে। সো স্কোপগুলো দেখে নেব। সো আমাদের ভেরিয়েবল প্রথমে, যেমন আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই, একটা ভেরিয়েবল সিম্পল, দিস ইজ এ গ্লোবাল স্কোপ নামে না এনিথিং। সো এটা একটা গ্লোবাল স্কোপ। এখন এটা যখন আমরা কার্লি ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিব, সো এটা হয়ে গেল একটা ব্লক স্কোপ। এই কার্লি ব্র্যাকেটের মধ্যে যখন এটা একটা সীমাবদ্ধ হয়ে গেল, আমরা যদি এখন এইটাকে টার্গেট করি, এই ভেরিয়েবলটাকে, তখন শুধু এই কার্লি ব্র্যাকেটের মধ্যেই টার্গেট করতে পারবে, জন্য এটা ব্লক স্কোপ নামে। এই কার্লি ব্র্যাকেটের মধ্যে ব্লক হয়ে গেছে, সেটাকে ব্লক স্কোপ বলে। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কার্লি ব্র্যাকেটের গ্লোবাল স্কোপ, এবং নিচে যে ফাংশন লিখতেছি এটার মধ্যে আমরা যে ভেরিয়েবলগুলো ফাংশনের মধ্যে ডিফাইন করি ওইগুলোকে বলা হয় ফাংশন স্কোপ। সো এই ছিল আমাদের 3 ধরনের স্কোপ। এটা গ্লোবাল স্কোপ, যেটা আমরা গ্লোবালি যে কোনো জায়গায় এনিওয়্যার আমরা এটাকে টার্গেট করতে পারবো। আর তারপরে হচ্ছে ব্লক স্কোপ, যেটা আমরা ব্লকের মধ্যে, এবং ফাংশন স্কোপ, যেটা হচ্ছে আমরা ফাংশনের মধ্যেই টার্গেট করতে পারবো। ব্লক স্কোপটা একটু বোঝাটা ইম্পর্টেন্ট। সো ব্লক স্কোপটা যেভাবে যেরকমটা বললাম, আমরা যত নিচেই নামি না কেন, এই কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা যা কিছু তৈরি করি তার মধ্যে যে কোনো জায়গায় এই ব্লক স্কোপটা অ্যালাউড। বাট এই আমরা যদি কার্লি ব্র্যাকেটের বাইরে এই ফাংশনের মধ্যে দিই, সেখানে নট অ্যালাউড, এখানে ওইটা আমাদের কাজ করবে না ব্লক স্কোপটা। সো এটাই ছিল আমাদের স্কোপ। সো আমরা এখন ফাংশন নিয়ে কাজ করব। স্কোপ এতটুকু পর্যন্তই ছিল। আর ফাংশনের ব্যাপারটা হচ্ছে, ফাংশন হচ্ছে যে কোনো একটা বিষয়, যে কোনো একটা ব্যাপারে যখন আমরা কোনো ধরনের একটা টার্গেটে যেতে চাই বা কোনো ধরনের একটা কাজে করতে চাই, বা অনেক বড় একটা কাজ একসাথে এক জায়গায় এবং বারবার যে কাজটাকে করতে হয়, সেই কাজটাকে একবারে আমরা করার জন্য করি, তখন আমরা ফাংশন ব্যবহার করি। যেমন একটা ফাংশন নিয়ে নিলাম গ্রিট, এবং এটাকে দুইটা আর্গুমেন্ট পাস করে দিলাম। দেখতে পাচ্ছেন নাম এবং থ্যাঙ্কস, দুটো আর্গুমেন্ট পাস করে দিয়েছি। তো আর্গুমেন্ট দুটোকে কনসোল ডট লক করে দিব। টেমপ্লেট ডিটেলস এর মধ্যে আমরা একটা স্ট্রিং নিয়ে নিচ্ছি, এবং যেটার মধ্যে ডায়নামিক্যালি নেম এবং দেখুন একটা সেন্টেন্স লিখতেছি। যেমন মনে করেন আমরা একটা সেন্টেন্স, হ্যালো, হাউ আর ইউ, বা নাইস টু মিট ইউ অ্যান্ড থ্যাংক ইউ, একটা গ্রিটিং করি না, যখন একটা ফ্রেন্ডের সাথে গ্রিটিং করি তখন আমরা সাধারণত এটাই বলি। যেমন এটা এখন আমি 5 জনকে পাঠাবো, 5 জনের 5 ধরনের নাম। সো এটা যখন আমরা এরকম করব, তখন আমরা কিভাবে করতে পারি? তখন আমরা একটা ফাংশন ব্যবহার করব। যেমন গ্রিট ফাংশন লিখলাম, এবং গ্রিট আমরা কিন্তু নেম ডিফাইন করি নাই, জাস্ট নেম দিয়ে দিয়েছি, থ্যাঙ্কস দিয়ে দিয়েছি। সো যখন আমরা এখন যাকে পাঠাবো তার নামটা এখানে ডিফাইন করে দেব এবং এটাকে আমরা সেন্ড করে দেব। যেমন আমরা নাম ডিফাইন করতেছি তুষার চক্রবর্তী, আমার একটা ফ্রেন্ডের নাম।
তুষার চক্রবর্তী। সো গ্রিড ফাংশনটাকে ওপেন করে দিলাম। এই যে ফাংশনটা যখন ব্র্যাকেট দিয়ে দিয়েছি মানে ফাংশনটা রান করে গেছে এখানে। এখন নেম আর থ্যাঙ্কস এই দুটো আর্গুমেন্ট আমরা এখানে পাস করেছি। সো এখানেও আমাদের এই দুটো আর্গুমেন্ট পাস করতে হবে। সো নেমের জায়গায় নেমটা দিয়ে দিয়েছি। নেমটা দেখতে পাচ্ছেন তুষার চক্রবর্তী। আমরা চাইলে এটা ডিরেক্টলি একটা স্ট্রিং এর মধ্যে দিতে পারতাম, যেমন আমরা সেকেন্ড আর্গুমেন্টটা পাস করলাম এরকম। সো আমরা এটাকে কনসোল ডট লগ করব, দেখতে পাবেন এখানে কনসোল ডট লগ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে তুষার চক্রবর্তী, নাইস টু মিট ইউ, থ্যাঙ্কস টু ইউ ব্রাদার, হি সেন্ট টু মি, থ্যাংক ইউ, এবং ওইটার নেমটা চক্রবর্তীটা সেম জায়গাটা চলে গেছে। এখন যদি আমাদের ওর 5 জনকে পাঠাতে হয় তাহলে আমরা 5বার এই গ্রিড ফাংশনটাকে চালু করে 5টা নাম আমরা এখানে দিয়ে দিব। দ্যাটস ইট। 5 জনের কাছে আমাদের একটা ফাংশনে একবার লিখে আমরা 5 জনকে সেম জিনিসটাকে সেন্ড করতে পারতেছি। তো এটাই হচ্ছে ফাংশনের ফান্ডা। সো একটা ফাংশন দেখে নেই, যেমন কার বলবো। আমরা কনসোল ডট লগ যদি করি টেমপ্লেট লিটারেলস এর মধ্যে বলবো, তো বলবো এটা যদি আমরা করি ফাংশন, বেসিক্যালি ফাংশনটা আমাদের শুধু কনসোল ডট লগ বা এরকম কিছু করার জন্যই না, ফাংশনটা আমাদের অনেক কাজে, অনেক লজিক, অনেক ইফ এলস স্টেটমেন্ট দেখেছেন, সুইচ স্টেটমেন্ট দেখেছেন, সব কিছুর জন্য আমাদের ফাংশনের মধ্যে আমরা ব্যবহার করতে পারবো। তো চলুন আমরা আস্তে আস্তে সব দেখবো। আমি বলেছি আগেই যে স্ক্র্যাচ থেকে বিগিনারদের জন্য সবকিছু থাকবে। সো নট বাট ওকে, দ্যাটস একটা সেন্টেন্স লিখে দিলাম কনসোল ডট লগ, এবং আমরা কারটাকে ফাংশনটাকে চালিয়ে দিব এবং বলবোটাকে আর্গুমেন্টের জায়গায় আমরা পাস করে দেব বলবো। সো আমরা আর্গুমেন্টটা উপরে দিয়ে দিচ্ছি। আমরা যদি গ্লোবালি দেখুন আমি ফাংশনটার উপরে দিয়ে দিয়েছি, তারপরও এটা ও ক্যাচ করবে। এই বলবোটা যদি আমি এখানে পাস করে দেই ও এটাকে টার্গেট করবে, কারণ ও এটা গ্লোবালি পুরো পেজটার মধ্যে ও এটা নিয়ে নিয়েছে। দেখুন এখানে ও ডিফাইন করে দিয়েছে। সো আমাদের বলবো দিস দ্য কার অফ দ্য ইয়ার, বেসিক্যালি ও ওই সেন্টেন্সটাতে বলবো ওয়ার্ডের মধ্যে ও পুরো প্রোভাইড করে দিচ্ছে। এরকম হয় যখন অনেক বড় একটা সেন্টেন্স বা অনেক বড় একটা প্যারাগ্রাফ আমরা একটা ওয়ার্ডের মধ্যে 5টা জায়গায় একসাথে আমরা বসাতে পারবো খুব সিম্পলি। এত বড় লাইন কপি করার প্রয়োজন নাই, এত বড় লাইন লেখার প্রয়োজন নাই, আমরা জাস্ট লিখবো এবং দিয়ে দিব। আরেকটা দেখাচ্ছি, এটা ব্ল্যাঙ্ক একটা জাস্ট ব্ল্যাঙ্ক ওপেন করে দিব, ব্ল্যাঙ্ক ফাংশন শুরু হতেই শেষ ব্ল্যাঙ্ক ফাংশন। মজা করার জন্য এটা ছিল, অ্যাকচুয়ালি জানা দেওয়ার প্রয়োজন। এটাকে বলা হয় ব্ল্যাঙ্ক ফাংশন, যেটা জাস্ট একটা নেম দিয়ে আমরা ফাংশনটাকে সাথে সাথে চালু করে দিয়েছি। এটাতে কোনো কিছু রিটার্ন করেনি, এটাতে কোনো কিছু আমাদের প্রোভাইড করেনি, কোনো আর্গুমেন্ট দেয়নি। একটু যদি কমপ্লিকেটেড করি ফাংশনটাকে, একটু খেয়াল করবেন এখানে, একটু যদি কমপ্লিকেটেড করি, হোয়াট ইজ দ্য ফেভারিট ল্যাঙ্গুয়েজ, তারপরে আমরা ইন প্রোগ্রামিং। সো এখানে আমরা একটা ল্যাঙ্গুয়েজ প্রোভাইড করব, ঠিক আছে? ভালো করে খেয়াল করবেন, এটা একটু ইম্পর্টেন্ট। ফাংশনটা অ্যাকচুয়ালি অনেকটা ইম্পর্টেন্ট, কেননা আপনি যদি ফাংশন বুঝে যান সামনে আপনাকে অনেক ইজি হবে, কেননা আমরা ফাংশনটাকে ডিরেক্টলি ওখানে আর্গুমেন্টটাকে ডিরেক্ট ভ্যালু পাস করে দিয়েছি, খেয়াল করেছেন অবশ্যই নেমটার ডিরেক্ট ভ্যালু, এবং আমরা এই ফাংশনটাকে অ্যাজ এ ভ্যালু হিসেবে ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো, এবং কনসোল ডট লক করে দিয়েছি আমরা ভ্যালু। দেখুন কমপ্লিকেটেড যে ফাংশনের নেমটা ছিল এটা আমরা ভ্যালুর মধ্যে একটা ভেরিয়েবলে স্টোর করে রেখেছি, এবং আমরা চাইলে এই ভেরিয়েবলটা যে কোনো জায়গায় যে কোনোভাবে আমরা চালিয়ে দিতে পারবো। সো আমরা একটা ফাংশনকে আর কোথায় কোথায় ইউজ করতে পারবো আমরা দেখবো অবশ্যই। চলুন আগে এটা দেখি। কনসোল ডট লগ আমরা কিন্তু ভ্যালু যে লেট ভেরিয়েবলটাকে আমরা ইউজ করেছি ওইটা আমরা কিন্তু কনসোল ডট লগ করেছি, এবং ওইটার মধ্যে সেই ফাংশনটা চালু করে দিয়েছি, এবং সেই ফাংশনটা ওইটা থেকে আমাদেরকে অ্যান্সারটাকে প্রোভাইড করেছে। বাট এটা কিন্তু আমাদের কোনো কিছু রিটার্ন করতেছে না। দেখুন যখনই রিটার্ন দিয়েছি টোকেন রিটার্ন সেন্টেন্স এরর দেখিয়ে দিয়েছে, সেন্টেন্স এরর। বাট আমাদের একটা ফাংশন আমাদের কিন্তু কিছু রিটার্নও করে, আমাদের সেটা কি?
কিভাবে রিটার্ন করে সেটা দেখবেন। তো যখনই আমরা ফাংশনটাকে আমরা চালু করে দেব, ফাংশনটা চালু করার পর যদি কোনো আর্গুমেন্ট দেই তো দিলাম, যেমন একটা আর্গুমেন্ট এখানে পাস করে দিই, ঠিক আছে। আর আমরা যে কনসোল ডট লগ করতেছিলাম ফাংশনের মধ্যে, সেটা আমরা কনসোল ডট লগ না করে এখানে রিটার্ন করে দেব। মানে ফাংশনটা আমাদেরকে রিটার্ন করতেছে। মানে বুঝতে পারতেছেন আমি কিভাবে কি বলতে চাচ্ছি? ফাংশনটা এই সেন্টেন্সটা বা এই স্ট্রিংটাকে রিটার্ন করতেছে, এবং এই ফাংশনটা যখন আমরা কনসোল ডট লগ করবো, আমরা এখন কনসোল ডট লগ করবো ফাংশনটাকে, নাকি আমরা অন্য কোনো কিছুকে আমরা যেটাকে আমরা আর্গুমেন্ট দিয়ে করব। বা আমাদের কনসোল ডট লগ আমাদের কিন্তু ফাংশন করা নাই, আমাদের কিন্তু এতক্ষণ ফাংশনের সাথে আমাদের ভেরিয়েবল পাস করতে হতো এবং ফাংশনের মধ্যে কনসোল ডট লগ করতেছিলাম। বাট আমরা এখন কিন্তু ফাংশনটাকে রিটার্ন করতেছি ফাংশনের মধ্যে ভেরিয়েবল পাস করে। দেখুন এখানে কি লিখতেছি, ইম্পর্টেন্ট না, আমাদের এটা রিটার্ন করবে কনসোল ডট লগ ফাংক যখন দিব, এবং এটাতে দুটো একটা আর্গুমেন্ট পাস করতে হবে। অ্যাকচুয়ালি এখানে মাই ফেভারের জায়গায় আমরা এখানে আর্গুমেন্ট ফেভটা দিয়ে দিব, বাট এখানে ফেভ অলসো ফেভার টু না, আমরা এখানে একটা কাজ করি, ওটা এখানে চেঞ্জ করে দিই একটু, ব্ল্যাক ব্ল্যাক অ্যাকচুয়ালি ব্ল্যাক, এখানে ব্ল্যাক ব্ল্যাক অ্যাকচুয়ালি কালার হবে এখানে, সরি মাই মিস্টেক বুকাটি, এখানে তো টু ফেভার টু, এখানে আমাদের ব্ল্যাক না, এখানে হবে কালার। সো আমরা এখানে ব্ল্যাকটা চেঞ্জ করে দিই, কারণ কালার ওখানে দিব, ব্ল্যাক তো আমাদের দিব আর্গুমেন্টে, তাই না? সো আমরা কালার ফ্যাব একটা দিলাম, কালার একটা আর্গুমেন্ট। সো ফ্যাবটা আমরা ল্যাম্বরগিনি কার ইজ মাই ফেভারিট কার, অ্যান্ড ব্ল্যাক কালার বুগাটি ইজ অলসো টু ফেভার টু। সো দেখুন আমাদের এটা কি করতেছে, ফাংশনটা কিন্তু আমাদের রিটার্ন করতেছে আমাদের। আবার দেখুন আমরা যখনই এটা করতেছি, সেম সেম ভাবে আমাদের আর্গুমেন্ট পাস করতেছি সেম, বাট এটা কিন্তু আমাদের রিটার্ন করতেছে। এটা কিন্তু আমাদের কনসোল ডট লক করতেছে না, আমাদের ফাংশনের মধ্যে কিছু করতেছে না, আমাদের ফাংশনের মধ্যে থেকে রিটার্ন করে এই ফাংশনটার মধ্যে চালিয়ে দিচ্ছে কনসোল ডট লক করে, এবং এটা আমাদেরকে অ্যান্সারটা শো করতেছে। আর তখন করতেছিল কি, ফাংশনের মধ্যে আমাদেরকে কনসোল ডট লক করে ওই অ্যান্সারটা আমাদেরকে শো করতেছিল, তখন আমরা ফাংশনটাকে চালাচ্ছিলাম, এবং এটা এখন আমরা ফাংশনটাকে রিটার্ন করতেছি। ফাংশনের মধ্যে যখন রিটার্ন করে দিছি, ওই জিনিসটা আমাদের তখন ও রিটার্ন করেছে। আমরা ফাংশনের মধ্যে একটা অবজেক্ট রিটার্ন করতে পারবো, একটা অ্যারে রিটার্ন করতে পারবো, একটা এফ এলস স্টেটমেন্ট ভ্যালু রিটার্ন করতে পারবো, ট্রু ফলস রিটার্ন করতে পারবো, এভরিথিং। আমরা যতগুলো কন্ডিশন আছে, অপারেটর আছে, সব কিছু আমরা ফাংশনের মধ্যে ইউজ করতে পারবো এবং রিটার্নও করতে পারবো। সো আমরা একটা অবজেক্ট নিয়ে ফাংশন ইউজ করে দেখি, আমরা আমাদের ফাংশনটাকে একটা অবজেক্টের মধ্যেও ইউজ করতে পারবো চাইলে। দেখুন কিভাবে, নেম রিয়ান ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট ফ্রম ডাটা ফাংশন, এখানে একটা ফাংশন নিয়ে নিচ্ছি, ফাংশনটাকে আমরা এখানে কি করে দিব, রিটার্ন করে দিব, এটার মধ্যে কিছু একটা রিটার্ন করে দিচ্ছি, বাংলাদেশ, আই এম ফ্রম বাংলাদেশ। সো আমরা এটাকে যদি আমরা টার্গেট করতে চাই এখন অবজেক্টের মধ্যে, তো চলুন কনসোল ডট লক করে দিচ্ছি, অবজেক্ট ডট ফ্রম, এখানে যখন আমরা যদি নেম করি তাহলে নেম আসবে, তাই না? তো ফাংশনটাকে আমরা কি করব, ফাংশন দেব না, ফ্রম যে নামটা হবে, বাট এই ফ্রমটা কিন্তু একটা ফাংশন। সো আমাদেরকে এটা ফাংশন হিসেবে চালাতে হবে। যেমন ওখানে আমরা নেমটাকে পরে ডিফাইন করি ফাংশনের ক্ষেত্রে, বাট অবজেক্টের ক্ষেত্রে আমরা আগে নেমটাকে ডিফাইন করে কিটাকেই আমরা অ্যাজ এ ফাংশন নেম হিসেবে ইউজ করব, এবং এটাকে একটা ফাংশন হিসেবে গণ্য করা হয়। সো এ পর্যন্তই ছিল আমাদের আজকের ক্লাস। সো ফাংশন সম্বন্ধে আরও ইমপ্লিমেন্ট করুন আপনারা ইন জাভাস্ক্রিপ্ট থেকে, W3 স্কুল, মজিলা, তারপরে এমডিএন, এগুলো আপনারা দেখুন, জানুন, আরও জানুন, এগুলোকে ইমপ্লিমেন্ট করুন, এবং আমারও যদি কোনো ভুল থাকে কমেন্ট বক্সে জানান। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ক্লাস 3-তে। সো ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ।